এ আছে তো না, এটা আবার ফল। তোমার মেয়েগুলো কোথায় গেল? তোমার মেয়ে কি বাড়ি চলে গেল? আমার মেয়ে এক্ষুনি ছিল যে, ছিল না এখানে? হ্যাঁ এইখানে তো খেলছিল। বাইরে ঢুকে গেছে বাড়িতে। ও ঢুকো বাড়ি গেছে। ও তাহলে এইটা তুলো হয়েছে, তুলো বলছে সুতো, তুলো আর তুলো চন্দনের তুলো গুঁড়ো নিয়ে আসো। চন্দনের গুঁড়ো ওটা আনতে হবে, কালকে দৌড়াতে হবে আমাকে, কারণ আমার তো কাছে। আমাকেই দৌড়াতে হবে। হ্যাঁ সেটাই ব্যাপার। ওই জন্য যতটা মনে পড়বে ততটা নিয়ে আসবে। ম্যাজিক সেটটা নিয়ে আসবো। আমি থালাটা নিয়ে আনবো। আর একটা কি বললাম বেশ, তুলো তুলো যদি তুমি যাই হোক তুলো নিয়ে। ঘন্টা আছে কি? 5 রকমের ফল বাছা হয়ে গেছে। আচ্ছা আমার কাছে আছে, আছে নিয়ে আসো। ঠিক আছে, তুমি হ্যাঁ। আনবে না? ওইটা যাই হোক, ওটা আমারও আছে, সে তখন একবার গিয়ে নিয়ে আনতে হবে। না তাহলে আমার ঘন্টা আমি তাহলে হিসেব করে রাখি, আমি আজকেই গুছিয়ে রেখে দেবো। ঘন্টা, চন্দন গুঁড়ো আর কিন্তু সলতে আমি আনছি। তুমি একটা আমাদের ফ্ল্যাটে সরস্বতী পুজো হচ্ছে বি ব্লক থেকে, না এ ব্লক থেকে। এ ব্লক থেকে আমরা সরস্বতী পুজোটা করছি, আর সেটা আমাদের কমিউনিটি হলে করছি। এখানে দেখো সমস্ত কিছু জোগাড় করা আছে, ফুল যা যা লাগবে মোটামুটি সব জোগাড় করে নেওয়া হয়েছে, বাসনপত্র টুকটাক নিয়ে এসে রাখা হয়েছে, আর কিছু সকালে আনতে হবে। সমস্ত কিছু গুছিয়ে রাখা আছে। আর এই দেখো যা যা লাগবে, ছোবাটাও রেডি করে রেখে দিয়েছে, শুধু দিয়ে জ্বালিয়ে দেবে। আর এখানে ফল, সবজি, এখানে মিষ্টি সব কিছু রাখা আছে, ফুলের মালা, ফুল সব রাখা আছে। আর এখানে মেঘা আলপনা দিচ্ছে, এই দেখো, এই যে মেঘা এখানে আলপনা দিচ্ছে। আলপনাটা এখন বোঝা যাচ্ছে না, আর একটু মানে দিনের বেলা হলে একটু শুকালে বোঝা যাবে, না শুকালে বোঝা যাবে না। আগের বারও মেঘায় বসে বসে আলপনা দিয়েছে। আর এই যে ঠাকুরও চলে এসেছে, আমি যেটার উপর ধূপ প্রদীপ রাখি, শিব মহাদেবকে বসায়, সেটাই নিয়ে আসলাম, কারণ ঠাকুর বসানোর কিছু নেই। আমরা পরে আস্তে আস্তে টুকটুক করে সব কিনে নেব এই পুজোটার জন্য। চলো তাহলে আজকের মতো এই, এখন রাত্রিবেলা, সকালেই পুজো হবে, সকালবেলা ঠাকুরের মুখ খোলা হবে, তখন সবাইকে মুখটা দেখিয়ে দেবো। আর এমনি কিছু ডেকোরেশন এবার হয়নি, কারণ এবার খুব অল্প সময়ের মধ্যে ঠিক হয়েছে বলে কোনো ডেকোরেশন সেভাবে করা হয়নি। তাহলে দেখতে থাকো। শুভরাত্রি বলে আজকে শুভরাত্রি বলে শেষ করলাম, আবার সকাল থেকে শুরু করব। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে তোমাদের সামনে আবার একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকে সরস্বতী পুজো অবশ্য রবিবারেও হয়েছে, আবার সোমবারেও হচ্ছে। তা আমাদের ফ্ল্যাটে সোমবারেই হচ্ছে। এখন সকাল 7টা বাজে। এখন আমরা নিচে যাব, নিচে গিয়ে পুজোটা হবে নিচে কমিউনিটি হলে। দেখতে থাকো পুজোটা তোমাদের সঙ্গে কতটুকু কি শেয়ার করতে পারি। তাহলে চলো দেখে নাও। আর এই যে আমি এই যে সাদা শাড়ি পরেছি, সাদা রঙের লাল পাড়, হলুদ পরে সবাই, আমার হলুদ শাড়ি নেই, সেই জন্য সাদাই পরলাম।
কুকুর ডাক্তারি লাগে তো? হ্যাঁ হ্যাঁ নিয়ে এসছি। ঠিক আছে পঞ্চদীপ হ্যাঁ ঠিক আছে পঞ্চমদীপ রেডি করা হয়ে গেছে, শুধু ধরাতে হবে। হ্যাঁ রেডি আছে। বলছি দিদি কাজল পেয়েছেন বেলপাতাটাতে তেল দিয়ে দাও না, হবে তো। ওই তো। হ্যাঁ ঠিক আছে। কি হয়েছে ওইখানে ইয়েটা আছে ওর মধ্যেই আছে ওই যে সামনে। না না তুমি পিছনে আচ্ছা বলছি সবাই বলি নম না 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 এমনি এমনি ফুল নম বলছি নম বাইরে বের করে দেবো আর নাহলে পেছনে তুই কি করে দিচ্ছিস? না এখানে ঠিক আছে ও জানালাটা খুলে দাও তো। একটু তাহলে বেশি হয়ে যেত ওই জানালাটা খুলে দিবি যখন দরকার ছিল তখন জলের পরে সবাই খারাপ যাও নিম্পে দিয়ে দিলে সবাই পেয়ে যাবে না, আঙ্কেল আসছেই না তো আসছে না 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 মুখ সবার দেখা যাচ্ছে আসছে না আরে, প্রতিনিধিটা কেউ না কেউ ডালটা ভেজে যে জল ফুটছে তার মধ্যে ডাল দিয়ে দিলাম, এটা একটুখানি ফুটে উঠবে, তখন চালটা দিয়ে দেবো, তারপর একে একে বাদাম ভাজা মটরশুঁটি সমস্ত কিছু দিয়ে দেবো। এখানে খিচুড়ির জন্য ফুলকপি আর আলু ভাজা আছে, আর এখানে চাল আর ডাল ফুটছে, এখানে বাদাম আর মটরশুঁটি ভাজা হচ্ছে, আর এর মধ্যে তেজপাতা লঙ্কা সব দেওয়া হয়ে গেছে। আর মটরশুঁটি আর বাদামটা একটু ভেজে নেওয়া হচ্ছে আর কি, খিচুড়িতে যাবে। আর এখানে সমস্ত সবজি দিয়ে একটা সেই লাবড়া বলে, লাবড়া মিক্স ভেজ বলে সেই জিনিস, সেটাই হবে। সজনে ডাঁটা, আলু, পটল, মিষ্টি কুমড়ো, শিম, বেগুন সব কিছু দিয়ে হবে। আর বেগুন ভাজা হবে, যেটা বেগুন এখনো গোটা রাখা আছে সেটা ভাজা হবে। আর বক ফুলের বড়া হবে, সব দেখতে থাকো, পরপর পরপর হবে।
কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, এখানে টমেটো কাটা হয়ে গেছে, এখানে গোটা গরম মশলা থেতো হচ্ছে। এবার এইগুলো এখন কড়াইয়ে দেব তেজপাতা আর গোটা গরম মশলা আর টমেটো, আদা, জিরে এগুলো সমস্ত দিয়ে মশলাটা কষে নিয়ে খিচুড়িতে দিয়ে দেবো। হয়ে গেল খিচুড়ি। টমেটো পেস্ট করে নিলাম, এবার মানে আধা আধা পেস্ট হয়ে আছে। এবার এটা দিয়ে চাটনি করে নেব আর একটু পাতিলেবুর রস দেবো এর মধ্যে। এই আর একটুখানি বকফুলের বড়া ভাজা, বেগনি ভাজা এগুলো হবে। এর মধ্যে বেসন দিয়েছি আর এই যে চালের গুঁড়ো, 2 চামচ মতন চালের গুঁড়ো দেব, বেশি দেব না। আর লবণ, চিনি, হলুদ এগুলো দিয়ে নিই, দিয়ে ব্যাটারটা তৈরি করে নিই। আজকে দেখলে কালকে রাত থেকে আজ সকালে সরস্বতী পুজো সেরে
আমি বাড়িতে এসে আমার ঘরের গোপাল পুজো করেছিলাম, সে গোপাল পুজোর ভিডিওটা আমি পরের দিন দেব। আর তারপরে আমরা বাড়িতে এসে মুগের ডাল আর গোবিন্দভোগ আতপ চালের খিচুড়ি, তার সঙ্গে ফুলকপি, মটরশুঁটি, বাদাম, আলু সমস্ত দিয়ে, টমেটো সব দিয়ে মানে নিরামিষ খিচুড়ি, বেগনি, বকফুলের বড়া ভাজা, টমেটোর চাটনি আর সব রকম সবজি দিয়ে একটা মিক্স ভেজ, যেটাকে লাবড়া বলে আর কি। তা এই রান্না করেছিলাম, এই খাওয়া দাওয়া হয়েছে। খেতে খেতে আমি আজকের ভিডিওটা এখানেই শেষ করে দেব। তোমরা দেখলে আমি কি করলাম, কেমন লাগলো ভিডিওটা জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসছি তাহলে।